আজকে সবগুলা শপিং দেখানো হবে, এতদিন দেখাই নাই কারণ আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিন চলে গেছে, সেজন্য আমাদের শপিংগুলা দেখা হয় নাই। যদিও আমি শপিং করি নাই, সবগুলা গিফট আসছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেশ হোক দেশের বাইরে সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন, কি অবস্থা? অনেকদিন পরেই চলে আসলাম। কি আসলে অনেকদিন পরে বলতে কাজ করার কোনো সুযোগ পাচ্ছি না, যেহেতু সবাই জানেন কিনা জানি না, রায়হান অসুস্থ ছিল মাঝখানে অনেকদিন, এখনও সে অসুস্থ। তো তারপরেও কিন্তু কি করব, কাজ তো করতেই হয় না। তবে লাইভটা আমি বন্ধ করে দিয়েছি কারণ লাইভটা করার সময় ছিল না বিদায়। তো যাই হোক, একে একে সব কিছু আমি শেয়ার করব। আমার এখন রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করব এবং রেগুলার লাইভও করার চেষ্টা করব। এবং আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো হচ্ছে আজকের ঈদের দিনে আমি বলতে চাচ্ছি না। আমি আস্তে আস্তে বলবো সবাইকে, সবার সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। মানে আমার যাই হোক, এখন বেশি কিছু বলা উচিত হবে না। তো আজকে সাজুগুজু, আমার সাজুগুজু এগুলো আর কি। আমার এটা হচ্ছে, কাপড়টা হচ্ছে 2 পিস। তো এই কাপড়টা আমি শুধু আমার সুইচেবল আর কি, আমি অনলাইন থেকে অর্ডার করেছি, আর কিছু আমি নিই নাই। সব কিছুই হচ্ছে যে গিফট এসেছে। আমার অনেকগুলা শপিংয়ের ভিডিও আসবে, দেখবেন। সবগুলাই হচ্ছে যে গিফট পাঠানো হয়েছে, আমি একদম নিই নাই কিছু। এই ড্রেসটাই নিয়েছি শুধু। আর রায়হান হচ্ছে যে সে অনেক গিফট পেয়েছে, সে দাদার বাড়ি থেকে গিফট পেয়েছে, আবার তার অনেক ব্লগার আন্টিদের থেকে গিফট পেয়েছে। তো যাই হোক, আমাদের তো গিফট ভরে গেল, ভিডিওতে আসবে। আর আপাতত হচ্ছে যে আমি একটু অনিয়মিত হয়ে গেছি, সবাই তারপরও একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অলওয়েজ টাইম যারা আমাকে আর আমার ছেলেকে বিশেষ করে অনেক ভালোবেসে আমাদেরকে এতটুকু পর্যন্ত এনেছেন, তারা কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না, সেটা আমরা জানি। তবে বাকি যারাই আমার পেছনে অনেক 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 মানে লেগে গেছেন, শত্রুতামি করতেছেন, তাদেরকেও বলবো যে আসুন আজকের ঈদে সব কিছু ভুলে গিয়ে আমরা মানে কি বলতাম, এটাকে কি বলে, আমরা একে অন্যের সহযোগিতায় মানে নিজেদেরকে গড়ে তুলি। কারো ক্ষতি কেউ করবো না, সবাই সবাইকে অনেক ভালোবাসবো, দোয়া রাখবো, এটাই। তো আজকের ঈদটা কার কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মা ছেলের দেখতেই তো পাচ্ছেন, বদ্ধ করে থাকবো না, এটা এরকম একটা ব্যাপার। যদিও বদ্ধ করে আমাকে থাকতে হচ্ছে, কারণ রায়হান অসুস্থ, তার জন্য আমাকে বাসাতে ঈদ করতে হচ্ছে। আমি যাচ্ছি না কোথাও নড়াচড়া করে, ওর হচ্ছে যে অসুস্থতা আরও বেড়ে যাক, তাই আর কি আপাতত আমি বাসায় ঈদটা মানে করার চেষ্টা করছি। তো আপনাদের কেমন ঈদটা গেল, কি অবস্থা একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ঈদে আমি কি রান্না করছি, কি খেয়েছি আমি আর রায়হান, মানে মা ছেলে টুইন, এখানে আর কেউ তো নাই, মা ছেলে দুজনে আছি। কি রান্না করছি, কি খেয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা ঈদে বলছি না যে কতগুলা গিফট পেয়েছি, সেই মানে সেগুলোও আমি এখানে শেয়ার করব, অ্যাড করে দেবো। তো অবশ্যই আপনারা সবাই ভালো লাগলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে ঈদ মোবারক দিতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য বলবেন না। তো রায়হান, তুমি কিছু বলবা? তো হঠাৎ করেই মার্কেটের মধ্যে একটা আপুর সাথে, ব্লগার আপুর সাথে দেখা হয়ে যায়। উনি আমাকে এই কাপড়টা গিফট করে, আর রায়হানকেও 2টা গেঞ্জি গিফট করে। একদম আজগবিভাবে গিফটটা পেয়ে গেলাম বললেই চলে। তো কাপড়টা অনেক সফট, অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এই কাপড়গুলো হচ্ছে যে এগুলোও আমি অনেকটা গিফট বললেই চলে, এগুলো আমি সেলাই করছি। আর এটাও গিফট। আর বাকি যেটা আমার গায়ের, ওটা তো দেখতেছেনই, ওটা তো হচ্ছে আমি নিজেই অর্ডার করেছি। যাই হোক, সবগুলা কাপড়ই হচ্ছে যে আসলে নিজের নিতে হয় নাই, এটা অনেক ভালো একটা
খুশির সংবাদ। এরকম সবার একটু ভালোবাসা পাইলে ভালো লাগে আর কি। যাই হোক, এটা আমি পরেই তো ভিডিও করেছি, দেখেছেন। তো রায়হানেরগুলা বের করছি। এটা হচ্ছে যে আমি যে এতক্ষণ আমার 3 পিসটা দেখাইছি, ওই 3 পিসটার ইয়াটাই হচ্ছে। তো যাই হোক, এগুলা হচ্ছে রায়হানের দাদি দিয়েছে রায়হানের জন্য। এখানে রায়হান একটা প্যান্ট, আর হচ্ছে যে একটা গেঞ্জি, আর হচ্ছে যে একটা পাঞ্জাবি। পাঞ্জাবিটাও অনেক সুন্দর হয়েছে। তো এগুলা হচ্ছে রায়হানের দাদি রায়হানের জন্য গিফট করেছে। যাই হোক, আজকে 10 বছর পরে রায়হান তার দাদার বাড়ি থেকে গিফট পেল। রায়হানের বয়স মনে করেন 10 বছর আফ। সো হ্যাঁ, এত বছর পরে সে দাদার বাড়ি থেকে ঈদে গিফট পেল। এত বছর তার কপালে ছিল না, সেজন্য পাই নাই। এখন পেয়েছে আলহামদুলিল্লাহ, ও অনেক খুশি হয়েছে। তো যে আপুটা হচ্ছে ব্লগার আপুটা আমাদেরকে গিফট করেছে আমার জামাটার সাথে রায়হানের 2টা হচ্ছে গেঞ্জি। এখানে গেঞ্জিগুলো অনেক একদমই অনেক সফট, অনেক সুন্দর, এবং ব্র্যান্ডেড, খুব ভালো। গরমের মধ্যে ও গায়ে পরে আর কি অনেক আরাম পাবে। আমি অনেক আসলে স্পিড দিয়ে ভিডিওটা দেখাচ্ছি, কারণ তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য। তো আসলে গেঞ্জিগুলোর প্রাইস অনেক হাই ছিল, আমি নিতে চাই নাই, তারপরে উনি জোর করে দিয়ে দিছে, কিছুই করার ছিল না। এক একটা গেঞ্জি 999 টাকা, 1199 টাকা এরকম। আর আমার জামাটাও তো দেখেছেন, ওটাও অনেক প্রাইস বেশি ছিল। যদিও আমি অনেক প্রাইজের কাপড় পরি না খুব একটা, আমি সব সময় আসলে চেষ্টা করি কম প্রাইজের মধ্যে ভালো মানের আর কি পরার জন্য। তো ওর কাপড়গুলা অনেক বেশি দাম হয়ে গেছে। আমি নিজে হইলে এত দাম আসলে আমি নিজেও, ছোট বাচ্চাদের জন্য আমার মনে হয় না খুব একটা এত দামই নিতে হবে। তবে হ্যাঁ, রিজনেবল প্রাইজের মধ্যে নিই। তো আমার এই জামাটার হচ্ছে প্রাইসটাও অনেক বেশি, 1999 টাকা, যদি আমি ভুল না করি। ওরকমই ছিল, আমি দেখেছিলাম 1990 টাকা, 99 না 90 টাকা। যাই হোক, কাপড়টা অনেক সফট ছিল, কিন্তু ওইটা হচ্ছে যে কুচকিয়ে গেছে, শপিং ব্যাগের ভিতরে রেখে দিছি তো ওই জন্য। যাই হোক, একে একে সব গিফট খোলা হচ্ছে। এটা হচ্ছে রূপ ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আসছে। রূপ ফ্যাশন ওয়ার্ল্ডের আপুকে তো সবাই চিনেন, ওনার পেজটা সবাই লাইক ফলো করে দিবেন। তো উনি আমার জন্য একটা 3 পিস, আর রায়হানের জন্য 3 পিসটা আমার অনেক ভালো লেগেছে। একদম কটনের মধ্যে, বুটিক্সের হতে পারে, খুব সুন্দর এবং খুব আরামদায়ক হবে গরমের মধ্যে পরার জন্য, যেহেতু আমাদের ইচ্ছা গরমের মধ্যে। তো রায়হানের জন্য একটা প্যান্ট আর একটা হচ্ছে গেঞ্জি। যদিও প্যান্টটা একটু ছোট হয়েছে, গেঞ্জিটাও একটু ছোট হয়েছে, সমস্যা নাই, পরে ফেলবে যতটুকুই যা কয়দিন পরতে পারে। আমাকে অবশ্য জিজ্ঞেস করছিল আপু, আমি আসলে ওর মেজারমেন্টটা দিতে পারি নাই, সেজন্য একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, আমি প্রত্যেকবার হচ্ছে রায়হানের জন্য আসলে আমি কিছু নিই, এইবার হচ্ছে আমি কিছু নিতে পারি নাই, কারণ ও অসুস্থ ছিল, এজন্য বের হই নাই, বের হওয়া আসলে সম্ভব হয়ে ওঠে নাই। তো আর এগুলাই হচ্ছে আমাদের শপিং। তো রায়হান অনেক মহা খুশি। আর যেহেতু আমি ভিডিওটা এডিট করতেছি অনেক লেটে, কারণ আমি আসলে অসুস্থ নিজেও হয়ে গেছিলাম মাঝখানে রায়হানের পরে। তো এগুলা হচ্ছে রায়হানের জুতা, রায়হানের চাচ্চু তাকে নিয়ে দিছে। এবারের শপিংটা হচ্ছে তার চাচ্চু তাকে করে দিছে, তাও 10 বছর পরে দাদার বাড়ি থেকে চাচার ভালোবাসা অনেক ভালো লাগলেও আমার কাছে এবং রায়হানের কাছেও অনেক খুশি হয়েছে, কারণ প্রত্যেকটা সন্তান আসলে দাদার বাড়ি থেকে না একটা কিছু পেলেই অনেক খুশি হয়। তো এটা আমার একটা ব্লগার ভাই, আমার ছোট ভাই আমার জন্য পাঠিয়েছে। এই ড্রেসটা আমি সেলাই করতে পারি নাই, যদিও পাকিস্তানি
ড্রেসটা অনেক সুন্দর, অনেক অনেক ভালোবাসা আমার ছোট ভাইকে। সে প্রত্যেক বছরে আমার জন্য একটা ড্রেস পাঠিয়ে দিবে। অনেক ভালো লাগে এই গিফটগুলা। তো আমি আসলে এটা আপলোড হচ্ছে আমার ব্লগটা, সবাই দেখবেন, সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। তো চলে আসলাম রান্না বান্নায়। রায়হান বলেছে ঈদের দিন সে চিকেন রোস্ট আর হচ্ছে যে পোলাও খাবে। তো নেমে গেলাম এখন আমি চিকেন রোস্ট বানানোর জন্য, আর সাথে থাকবে পোলাও। চিকেন রোস্টের জন্য আমি চিকেনগুলো নিয়ে একটা লেগ পিস আর দুইটা হচ্ছে যে মুরগির এমনি পিস নিয়ে আর কি আমি হচ্ছে যে একটু ভেজে নিলাম। আর আমি আসলে ফুল ভিডিওটা দিতে পারি নাই, কারণ অনেক ব্যস্ততার মধ্যে চলে গেলাম। তো আমি চিকেন রোস্টগুলো বসিয়ে দিয়ে আর কি এদিকে হচ্ছে যে পোলাওটা বানিয়ে ফেলতেছি। তো আমার চিকেন রোস্ট প্রায় একদম হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাওটা বসাই দিয়েছি, আর পোলাওর সাথে অবশ্য গরুর মাংস আমি রান্না করতেছি। তো এখন হচ্ছে পোলাওটা আমি বসিয়ে একদম ভেজে নিয়েছি ঘি দিয়ে। এখন আমি পানিটা দিয়ে দিলাম আর সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। আর আমার পোলাওটা একদম সুন্দর করে হয়ে গেছে। আর সাথে হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে গরুর মাংস। যেহেতু রায়হান গরুর মাংস অনেক পছন্দ করে, গরুর মাংস রান্না করছি। তো এটাই ছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঈদের দিন। তো আমাদের ব্লগটা সবাই একটু দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কেমন লেগেছে মতামত জানাবেন। আমরা লেটে আপলোড দিতে হচ্ছে, সবাই কম বেশি জানেন। ছেলের পরে মা অসুস্থ ছিলাম। আল্লাহ হাফেজ।